হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঘড়িতে এখন সময় 7:45 আর ইন্ট্রো দেখে আশা করছি বুঝে গেছেন আজকের ট্যুরের লোকেশন কোথায়। এইবার পূজার ছুটিতে আমার এক্স কলিগদের সাথে কোথাও বাইক ডে ট্যুর প্ল্যান হচ্ছিল, আর আলহামদুলিল্লাহ কেটিএসে আমি এত ভালো কিছু কলিগ পেয়েছিলাম, এরা আসলে বন্ধুর মতো হয়ে গেছে। তো ভাই ব্রাদারদের সাথে আজকে ট্যুর প্ল্যান হচ্ছিল রাঙামাটি আর কাপ্তাই। তবে একটা অ্যাক্সিডেন্টের কারণে কাপ্তাই ঘোরাঘুরি ক্যান্সেল করতে হয়। তো আমাদের আজকের ট্যুরের স্টার্টিং পয়েন্ট ছিল অক্সিজেন মোড়। ভাই ব্রাদারদের সাথে অনেকদিন পর দেখা। স্টার্টিং টাইম 8টা থাকলেও কয়েকজন আসতে দেরি করায় আমরা 8:30-এর পর স্টার্ট করি। আমাদের আজকের ট্যুরের মোট 6টা বাইক আর 6 জন পিলিয়ন হওয়ার কথা ছিল, কিন্তু এখানে এসে জানতে পারি একজন পিলিয়ন পোল্টি মেরেছে, যেটা আসলে প্রতিটা গ্রুপ ট্যুরেই হয়। তো যেহেতু আমার পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় প্রথম ট্যুর, তাই আমি একাই রাইড করছি। আমাদের গ্রুপের সবচেয়ে জুনিয়র কলিগ শাওন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জয়েন করছে, তাই এখানে ছোট্ট একটা ব্রেক দেওয়া হয়। এই ট্যুরে তকির ভাই আর শাওন আমাদের গ্রুপ লিড দিচ্ছিল। যাওয়ার পথে রাউজানে একটা চা নাস্তার ব্রেক দেওয়া হয়। সময় তখন 10টা বেজে যাচ্ছিল, তাই ব্রেক শেষে আমরা আবার যাত্রা শুরু করি পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার পথে। গ্রুপের আমি ছাড়া বাকি বাইকার যারা ছিল সবাই মাশাল্লাহ ভালোই রাইডার, কম বেশি সবাই আশেপাশে ট্যুর দেয়। শুধুমাত্র আমার জন্য রাঙামাটি প্রথম বাইক ট্যুর। যাওয়া আসা মিলে 150 কিলো ভেবে শুরুতে একটু ভয় পেয়েছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ পুরো ট্রিপে 1 মিনিটের জন্য টায়ার্ড লাগেনি। ফাইনালি আমরা পৌঁছে যাই রাঙামাটি অরণ্যক রিসোর্টে, যা বাংলাদেশ আর্মি পরিচালিত একটি রিসোর্ট। আমরা এখন অরণ্যকে চলে এসেছি। রিসোর্টে প্রবেশের সময় ল্যান্ডস্কেপ ভিউটা জাস্ট অসাধারণ ছিল। অরণ্যক রিসোর্ট থেকে বোটে করে হ্যাপি আইল্যান্ডে যেতে হয়। হ্যাপি আইল্যান্ডের এন্ট্রি ফি জনপ্রতি 200 টাকা, যা আমার কাছে একদমই ঠিকঠাক মনে হয়েছে। টিকিট কেটে আমরা বোটের জন্য অপেক্ষা করতে থাকি। কিছুক্ষণের মধ্যেই বোট এসে আমাদেরকে হ্যাপি আইল্যান্ডে নিয়ে যায়। এখানে একটা সুইমিং পুল আছে আর কিছু ওয়াটার রাইড আছে। এরপর অরণ্যক থেকে বের হয়ে রাঙামাটি শহর একটা চাকমা রেস্টুরেন্টে আমরা লাঞ্চ করি। লাঞ্চের পর আমাদের প্ল্যান রাঙামাটি থেকে আসামবস্তি হয়ে কাপ্তাই যাব। জাস্ট চিন্তা করেন, আসামবস্তি ব্রিজে দাঁড়িয়ে 1 কাপ চা খাচ্ছেন আর কাপ্তাই লেকের অপরূপ সৌন্দর্য উপভোগ করছেন। এখানে আমাদের সময়টা খুব ভালো কেটেছে। যারা একবার আসামবস্তি গিয়েছেন তাদের বারবার এখানে যেতে ইচ্ছা করবে। এখানে উড়াধুরা ফটো সেশনের পর আমাদের নেক্সট প্ল্যান ব্যারেন্ডা লেক রিসোর্টে কায়াকিং করব, কিন্তু কোনো কারণে তাদের কায়াকিং বন্ধ থাকায় আর করা হয়নি। তারা কিছু হাউস বোট চালু করেছে, যা দিয়ে কাপ্তাই লেকে এক্সপ্লোর করতে পারবেন। এই রোডের আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা আরও বেশি ভয়ঙ্কর সুন্দর, মানে রাইড করতে করতে অসাধারণ কিছু ভিউ আপনার চোখে পড়বে। আর এই ভিউ পয়েন্টটা আমার সবচেয়ে ফেভারিট। পাহাড়ের উপর থেকে কাপ্তাই লেকের ছোট ছোট আইল্যান্ডগুলো খুব ভালো লাগে দেখতে। এরপর বিকালের সময়টা কাপ্তাই নেভি ক্যাম্পের আশেপাশে কাটানোর প্ল্যান থাকলেও ছোট একটা দুর্ঘটনার কারণে তার ক্যান্সেল হয়ে যায়। অপোজিট সাইড থেকে আসা একটা মাইক্রো হঠাৎ চাপ দেওয়ার কারণে আমাদের গ্রুপ লিডার বাইক স্লিপ করে পড়ে যায়। আল্লাহর রহমতে মেজর কোনো ক্ষতি না হলেও তার হাত পা ছিলে যায়, আর আমরা এই দুর্ঘটনার ক্ষতিপূরণ করি রাস্তার পাশে আমড়ার ভর্তা খেয়ে, যেটা খুবই সুস্বাদু ছিল। তো আজকের ট্রিপ এই পর্যন্তই। রাঙামাটি কাপ্তাই কোন স্পট
কার কত বেশি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন।